আমরা যে এত ভিডিও বানাচ্ছি, এত পোস্ট করতেছি, এত সময় দিচ্ছি ফেসবুকে, আসলে ফেসবুক আমাদেরকে কি দেয়? আমাকে আমার পরিচিতরা অনেকে জিজ্ঞেস করছে যে, "তুমি এত পড়াশোনা করছো, এত পড়াশোনা করে তুমি কেন ফেসবুকে এবং ফেসবুক তোমাকে কি দিচ্ছে?" আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের মনের মধ্যেও যে ভুল ধারণাটা যদি থেকে থাকে, এই ধারণাটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি একজন স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা করছি। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। তো সেই জায়গা থেকে আমি এখন ঢাকায় আছি। ঢাকায় আসার পর একটা ফ্রি টাইম পার করছি। সেই ফ্রি টাইম যেহেতু পার করছি, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে দেখি একটু ফেসবুকে ভিডিও বানাই। তো এমন না যে আমি নতুন ভিডিও বানাচ্ছি, আগের থেকেও এগুলো কাজ করতাম, বাট নিজের ফেসের ভিডিও হচ্ছে আমি ১ম দিচ্ছি। তো সেই জায়গা থেকে যখন আমার পেজে মনিটাইজেশন চলে আসছে বা আর্নিং হচ্ছে, যেমন একটা স্ক্রিনশট আমার প্রোফাইলে দিয়েছিলাম এবং তারা বলছে যে, "তুমি এই জায়গা থেকে কি পাচ্ছ বা এখানে তোমার ভবিষ্যৎ বা লাইফটা কি আছে?" দেখেন, ১ম প্রশ্নের উত্তর হচ্ছে আমি এটা কখনোই কেরিয়ার হিসেবে নেইনি। ফেসবুকে আমি আসছি জাস্ট ফ্রি সময় আছে, ফ্রি সময়টাকে কাজে লাগাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ফেসবুক আমাকে ভালো একটা আর্নিং দিচ্ছে। পরবর্তী যে বিষয়টা হচ্ছে, আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের বেশিরভাগ সময় প্রেজেন্টেশন দিতে হয়। সেটা বাংলা হোক আর ইংলিশে হোক। আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন, কথা বলারও কিন্তু একটা প্র্যাকটিস দরকার হয়। আমি নিজেও যেমন অনেক সময় দেখা যায় যে কন্টিনিউয়াসলি শুদ্ধভাবে কথা বলতে পারছি না। তো এই যে আপনি ১০ টা মানুষের সামনে কথা বলছেন, এটাও কিন্তু একটা স্কিল। এইটা আপনি সহজেই পারবেন না। এখন আপনি যদি নতুন ফেসবুকে কাজ করতে থাকেন, আমি আপনাকে বলব, আপনি জাস্ট আপনার সামন ক্যামেরাটা ধরেন, ক্যামেরাটা ধরে এক লাইনের কিছু একটা বলেন, আপনি বলতে পারবেন না, আপনি তোতলাবেন। তো এই যে স্কিলটা, এটা আমি আয়ত্ত করতে পেরেছি। সেই সাথে আয়ত্ত করতে পারছি ১০ টা মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এবং যেহেতু আমার হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে ফোন আসে এবং মেসেঞ্জার ফোন আসতো, তাই মেসেঞ্জারটা অফ করে রাখছি। সেহেতু একেকজনের কথা বলার স্টাইল, একেকজনের মন মানসিকতা, একেকজনের চিন্তাধারা একেক রকম। সেই প্রত্যেকটা মানুষকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেই হ্যান্ডেল করার পাওয়ারটাও স্কিলটাও চলে আসছে যে অমুকজনকে কি বলা যাবে, তমুকজনকে কি বলা যাবে না, অথবা আমি একটা মানুষকে কিভাবে বললে সে বুঝবে বা ওই মানুষটাকে আরও কত সহজে বোঝা যায়। এই যে বিষয়টা, এই বিষয়টা আমি শিখতে পেরেছি। এছাড়াও শিখতে পেরেছি যে আপনার লাইভে গেলে, অর্থাৎ ১ ঘন্টা স্টিল একটা লাইভ চলতেছে। টানা ১ ঘন্টা অপরিচিত কিছু মানুষদের সাথে ভালোভাবে কিভাবে কথা বলতে হবে, অথবা গুছিয়ে কথা বলতে হবে, অথবা আপনার যখন আপনি আড্ডা দিচ্ছেন বা যেকোনো টপিক নিয়ে কথা বলতেছেন, কিভাবে সেই বিষয়টা আপনি এক্সপ্লেইন করবেন, এটার একটা অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে যারা টিচার আছে, তাদের এই অভিজ্ঞতাটা আছে। বাট আমি যেহেতু টিউশনি খুব কম করাইতাম, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা কম ছিল, যেটা আমার কাজে লাগতেছে। পরবর্তী যে বিষয়টি কাজে লাগছে সেটা হচ্ছে আপনাদের অফুরন্ত ভালোবাসা। অফুরন্ত আপনাদের ভালোবাসা এবং আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করেন, ছোট বোন হিসেবে ভালোবাসেন। সেই জায়গা থেকে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং আস্তে আমার বর্তমানে ফেসবুকে ১৮,০০০ প্লাস ফলোয়ার আছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে। তার চেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টা থাকে, সেটি হচ্ছে টাকা। ফেসবুক আমাদেরকে টাকা দিচ্ছে। আমার ভিডিও থেকে টাকা আসে, এটা বলার মতো প্রাউড কোনো কিছুতেই আসলে আমি পাচ্ছি না। আমি আমার পরিবার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বসবাস করি। কিন্তু তারপরেও আর্থিক যে একটা সমস্যা থাকে সেটা নাই। সচ্ছলভাবে স্বাভাবিকভাবে চলতে ফিরতে যতটুকু একটা পরিবারে থাকা দরকার, ঠিক ততটুকুই আছে। তো সেই জায়গা থেকে আমার যখন মনে হয় যে ফেসবুক থেকে আমার টাকা আসতেছে, এটা আমার কাছে খুব প্রাউডের একটা বিষয় থাকে। হ্যাঁ, আমার কিছু ইসলামিক কিছু আ লোকজন আছে এবং আমার পরিবারও হচ্ছে ইসলামিক মাইন্ডের। সেই জায়গা থেকে অনেকে অনেক কিছু বলে, বাট একদিনে তো নিজেকে শুধরাইতে পারবো না। আস্তে নিজেকে শুধরানোর চেষ্টা করব। যেহেতু মানে কাজ করতেছি, কাজ করে যাই, আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি। এই স্কিলগুলো আমার অর্জন হয়েছে শুধু আমার না, যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে, যারা ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের প্রত্যেকেরই এই দক্ষতাটা আছে, যেটা ৮-১০ টা মানুষের থেকে একটু ডিফারেন্ট। তো এই বিষয়গুলো আমি ফেসবুক থেকে পেয়েছি। ইনশাআল্লাহ আপনারাও পাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও আমার মতো অনেক কিছু এই ফেসবুক থেকে শিখেছেন কিনা এবং ফেসবুক থেকে আপনারাও আর্নিং করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।